একটু দিবি ক্লাইমা? বসে কি করবে? চলো না, শুনতে পাচ্ছ না? সব কত হইচই করছে, হেব্বি ফুর্তি করছে। লালনদা আমাদের শিবলিঙ্গ নিয়ে চলে এসছে, তাই না? বলছি কি গুরু, একটা কাজ করো, আমরাও যাই। চলো না, এখানে বসে বসে কি করবে? চলো। আমি কি করব, কখন করব সেটা তুই মুখে বলে দিবি? এত বড় সাহস হয়েছে তোর? তুই জানিস না সবকিছু ছেড়ে আমি এখানে কেন বসে আছি? তুই জানিস না? জানিস না তুই? জানি গুরু, তাই তো আমি। ও, তো তোর ওই উৎসবে যাওয়ার জন্য হেব্বি ছটপটাচ্ছিস না? নারায়ণ। হ্যাঁ জগৎমা। এই টাকায় আজ মন্দিরে পূজা হবে, সবাই খাবে, সবাই প্রসাদ পাবে। আজ আমার লালন বেটার নামে পূজা হবে, লালন বেটার নামে। সবাই উৎসবে মেতেছে, আমার মাটাও লাস্তে লাস্তে উৎসবে মেতেছে। নিজের পেটের ছেলেকে ভুলে পোষ্য পুত্রকে সব দায়িত্ব দিয়েছে আমার মা। আমার থেকে অনেক বেশি আদরের না ওই লালন, আমার কোনো দামটাই নাই। আমার থেকে ঢের ঢের বেশি বিশ্বাস করে ওই লালন রে। করুক করুক, এর ফল মা একদিন ঠিক টের পাবে। একটু কুড়িয়ে পাওয়া ছেলেকে নিয়ে এত মাতামাতি করার ফল বেরিয়ে যাবে। তাই বলে তুমি উৎসবে যাবে না গুরু? কেন কেন যাবো? কি করবো আমি ওখানে গিয়ে? জয় লালন বলে জয়ধ্বনি দেবো? আমি পারবো না এসব করতে, এই খোকন এসব করবে না। গ্রামের সব মেয়েরা ওই লালনের চায়। কেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? আমি কি বানের জলে ভেসে এসছি নাকি? ওরা ভুলে গেছে, আমি ভুলি নাই যে সবে আসল মালিক কে। লালন আবার এসে গেছে। লালন, তোমার হাত ধরে নিলি কেন? মালাটা পরাইতে দে। কেন দিব? তুই চোখের মাথা খেয়ে বসে আছিস নাকি? মহাদেব আর লালনের মুখে ফারাক বুঝিস লাই? যা ওদিক পানি যা, ভোলেনাথের গলায় গিয়ে মালা দে। হ্যাঁ যা 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 বলছি। বাবার জন্য তো অন্য মালা, এই মালাটা শুধু তোর জন্য লালন। আয়। বাড়াবাড়ি করিস নাই মিষ্টি, তুই জানিস ভালো করে
লালন সবার হাতের মালা পরে লাই, তোর মতো মেয়েদের হাতে তো লাই। তুই এরকম করে বলিস কেন আমায়? আমি কি অন্য মেয়েদের মতন লাগি? এই গ্রামে তো সবাই জানে, জগৎ মাও জানে, তুই আর মই একদম শিব দুর্গা হর পার্বতীর জুটি রে। হর পার্বতী, শিব দুর্গা, পেশার মতো মুখ নিয়ে দুর্গা সাজতে এসেছে। যা যা এখান থেকে যা। ও জগৎ মা, দেখেন না কি বলছে আমায়। আপনি আপনার বেটাকে একটু বুঝাই বলুন না, একটু মালাই তো পরাতে চাইছি। নারায়ণ, তোমার মেয়েটো দিন দিন খুব চটপটে হয়ে উঠেছে। এ লালন বেটা, মেয়েটা যখন এত আবদার করছে, পর না মালাটো। শুধু তো মালাটোই পরাতে চাইছে, বিয়া তো আর এখন করতে চাইছে না। মা, এ পেশাকে বিহা করার আগে লালন মরে যাবে, কিন্তু এ পেশার হাতে মালা পরবে লাই। আমিও দেখবো তুই কি করে মোর হাতে মালাটা না পড়িস। মা, এ আপদকে বলে দাও দূরে থাকতে। হ্যাঁ, আমি পোশাকটু বদলে আসছি, তারপর শুরু হবে পুজো। হর হর মহাদেব, হর হর মহাদেব। এই মিষ্টি, রাগ করছিস কেন? আমি আমার লালন বেটাকে বুঝিয়ে বলবো। দূর, আপনি আপনার লালনকে কিচ্ছু বলেন না মা, তাইও আমায় খালি দাঁতে মুখে খেঁচায়, একটা ভালোবাসার কথাও বলে না। বলবে বলবে, ভালোবাসার কথাটবি বলবে। হ্যাঁ, আমি আমার লালন বেটার সঙ্গে তোর বিহাটো দেব। কি খুশি তো? সত্যি? জগৎমাতা, সবই আপনার কৃপা মা। নারায়ণ, তুই যেমন এই মহাদেবের সেবাটো করিস, গ্রামবাসীর দেখাশোনা করিস, আমিও তেমনি তোকে দেখব। আমি কথা দিলাম তোকে, আমার লালন বেটার সঙ্গে তোর মেয়া বিহাটো দেব, এ বছরই দেব, কথা দিলাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাবা বাবা বাবা, এই ঘর তো পুরো একদম ঝকঝক করছে গো। হ্যাঁ, এই মেয়ের হাতের কাজ তো বেশ ভালোই দেখছি। কি সুন্দর মা, মা দেখেছো এই দিদিটা কি সুন্দর করে নিয়েছে পুরো ঘরটাকে। সত্যি তো, আমি তো ভাবতেই পারিনি যে এই ঘরখানা সাজালে এতটাও সুন্দর লাগতে পারে। কিন্তু আমার কি খারাপ লাগছে জানো তো ডালি, এই সবটা কাজ তোমাকে একা করতে হলো, আমি তোমাকে একটুও সাহায্য করলাম না। আমাকে ক্ষমা করো গো। আপনি কি বলছেন বলুন তো? আপনি এখানে এই ঘরে আমাকে থাকতে দিয়েছে, এটাই আমার জন্য সবচেয়ে বড় সাহায্য। কি যে বলো। ও মা, এটা কি গো মেয়ে? আসলে এটা না এখানেই রাখা ছিল, তাই আমি আমার মেয়ের জন্য পরিষ্কার করে রাখলাম। সুন্দর না? ও মা, কি সুন্দর! এটা বুঝি দোলনা? মিনির জন্য বানিয়েছো? তুমি চিন্তা করো না, আমি এখানে মিনিকে বলছি দোল দেবো, কেমন? বেশ, দোল দিও। ওইদিকে মানে পুজো শুরু হয়ে গেছে, কি মজা! মামা মামা মা, আমি যাবো, আমি যাবো, আমি ওখানে গিয়ে অনেক আনন্দ করবো। আমি ঠিক করে ওখানে দাঁড়িয়ে থাকবো, লালন দা। এই ছাগলি মেয়ে, এই সারাক্ষণ তোর কোনো কাজ দেয় না রে, সারাক্ষণ লালন দা করে হেঁটিয়ে বসছিস। এই হাবলিটার কি বাড়িতে দুদণ্ড পা টেকে না গো? আচ্ছা, আপনি কি সবসময় এইভাবেই কথা বলেন? মানে? না মানে, আপনাকে দেখে না আমার একজনের কথা খুব মনে পড়ছে। কার কথা? আমাদের বাড়ি যে পাড়ায় ছিল, সেখানকার এক কাকি। পাড়ায় ভীষণ খ্যাতি ছিল ওনার, সবার উপর দিব্যি ছড়ি ঘোরাতেন। যেখানে খুশি যখন খুশি নিজের মনের মতামত দিয়ে দিতেন, সবার চাওয়ার আগে। যে কোনো বিপদে সবার আগে ঝাঁপিয়ে পড়তেন একেবারে, কারোর বলার আগেই। ভীষণ গরিব কর্মা ছিলেন। আপনি না হুবহু ওনার মতন। হ্যাঁ, সে একটু করিতকর্মা তো আমাকে হতেই হবে বলো, তা
না হলে তো আমার এই সংসার একবার ভেসে যাবে। দেখছো না এই সংসারে আমার মতন কেউ আছে যে সংসারে হাল একবারে শক্ত হাতে ধরবে? যাই, আমি মন্দিরে যাই। হ্যাঁ ও চিত্রা, বাড়ির সব কাজ কিন্তু সেরে রাখবে, কিচ্ছুটি কিন্তু ফেলে রাখবে না। আমি জানি এসে দেখি সব কাজ ছাড়া হয়ে গেছে, মনে থাকবে। আমি যাচ্ছি মন্দিরে। আচ্ছা, আপনি ওনাকে কিছু বলেন না কেন? কারণ এখন ওরাই আমার সব। আসলে কি জানো তো ডালি, ওরা ছাড়া তো আমার আর কেউ নেই। মাঝে মাঝে খুব ভয় করে, মনে হয় আমি না থাকলে আমার এই মেয়েটাকে কে দেখবে। সত্যিই মনে হয় আপনার কিছু হয়ে গেলে ওরা সোহিনীকে দেখবে? না না ডালি, আমার বড় ভাসুর বড় যা ওরা ওই বাইরে থেকে শক্ত, ভেতরটা ওদের সত্যি নরম। এই শোনো না, দেখো না, কথায় কথায় ভুলে গেছি, এই যে তুমি একটু মন্দিরে গেলে পারো তো আজকে সোহিনীর সাথে, ওখানে খুব বড় করে অনুষ্ঠান হয়, তোমার খুব ভালো লাগবে, যাও ওর সাথে। হ্যাঁ, সে যেতেই পারি, কিন্তু আমি বলছি কি এই ঘরের কাজগুলো তো ও সব আমি করে নেবো, আমি তো আছি কাজগুলো করার জন্য। আর রইল তোমার মেয়ে, সে মেয়ের দায়িত্ব না হয় আমার থাকবে, তবে হ্যাঁ তুমি যদি ভরসা করে আমার দায়িত্ব দিতে পারো তবে দিও। ছি ছি, আপনি কি বলছেন? আপনি আমাকে মাথা গোজার ঠাই দিয়েছেন, আর আমি আপনাকে ভরসা করব না? আমি যাব মন্দিরে যাব, নিয়ে যাবে? কি মজা! চলো 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 চলো, এসো, আসছি, এসো। কি বলছেন পাওয়া যাচ্ছে না? মানেটা কি? একটা ডেড বডি জলে ভাসিয়ে দেওয়া হলো, তারপরে সেখান থেকে সেটা গায়েব হয়ে গেল, খুঁজে পাচ্ছেন না আপনারা? এটা কি বলছেন? কি আর কি করছেন? আমরা ফুল রেস্কিউ টিম নামিয়ে দিয়েছিলাম ম্যাডাম, কিন্তু তাতেও কোনো হদিশ মিলল না। আপনারা বুঝতে পারছেন না? দাদার ডেড বডিটা খুঁজে পেতেই হবে। দাদার ডেড বডি না পাওয়া গেলে ডেথ সার্টিফিকেট ইস্যু হবে না। ডেথ সার্টিফিকেট না পেলে আমি কিচ্ছু করতে পারবো না, প্রপার্টির একটা কানা করেও পাবো না আমি। সব ঝুলে থাকবে, সব ঝুলে থাকবে। ব্যাপারটা কিরকম বলুন তো? আমার কাছে সব আছে, কিন্তু তারপর আমার কাছে কিচ্ছু নেই, আমি নিঃস্ব, আমি ফাঁকা। দিদি আমি বুঝতে পারছি, প্লিজ তো হাইপার হয়েও না, একটু কাম ডাউন, একটু শান্ত হও। আমি নিশ্চিত এরা ঠিক একটা ব্যবস্থা করবে। আর যতদিন না কোনো ব্যবস্থা হচ্ছে, মানে ডেড বডি পাওয়া যাচ্ছে, ততদিন কোনো কাজ এগোবে না ম্যাডাম। তখন থেকে মানে সেদিন থেকে ওই ভাঙা টেপ রেকর্ডার আপনি বাজিয়েই চলেছেন। বললাম তো এই বিষয়টা আমি দেখে নেব, আমি হ্যান্ডেল করে নেব। প্লিজ আপনার এবার আসুন। এই সব কিছু হয়েছে তোমার জন্য। ইয়েস, একটা বডি সরিয়ে দিতে বলেছিলাম, সেটাকে জাস্ট গায়েব করে দিলে কি করে? কিচ্ছু জানো না। ডালিকে এতগুলো দিন হয়ে গেল কেউ খুঁজে বার করতে পারলে না। এতগুলো মূর্খ ছেলে মিলে একটা মেয়েকে ধরে আনতে পারলে না, জাস্ট ভাবো। ম্যাডাম চেষ্টা তো করছি, ম্যাডাম চেষ্টা তো করেই যাচ্ছে। সারা শহর জুড়ে চিরুনি তল্লাশি চালিয়েছে, ডালির নাম চিহ্ন কোথাও কিচ্ছু খুঁজে পাইনি। দাতব্য চিকিৎসালয় দেখেছিলে আবার? হ্যাঁ ম্যাডাম গেছিলাম, এতদিন ধরে পাহারা বসিয়ে রেখেছিলাম, ডালিকে কেউ দেখেনি ম্যাডাম, কেউ দেখেনি। এক মিনিট দিদি, ডালি তো প্রেগনেন্ট ছিল, তাহলে এতদিনে ওর বাচ্চা হয়ে যাওয়ার কথা। এই তুমি হসপিটালে খোঁজ নিয়েছিলে? হ্যাঁ খোঁজ নিয়েছি ম্যাডাম, এই শহরের প্রত্যেকটা হসপিটালে খোঁজ নিয়েছি। নেই ডালি, ডালি কোথাও নেই, ডালি ভ্যানিশ হয়ে গেছে। ও মায়ে কি মা, তোমার তো ছেলে মরে গেছে, তোমার মুখে এত হাসি কোথা থেকে আসছে? হ্যাঁ, তোমার তো জীবন থেকে এখন সুখ, আনন্দ, হাসি এসব তো চলে যাওয়ার কথা। আরে হয়নি শেষ, বাকি আছে হিসেব। অপরাধের বোঝা পিছু ছাড়ানো নয় সোজা। ঘুরবে সময়, ঘুরবে খেলা, রানীর হাত ধরে ফিরবে রাজা।
तेरी याद आए, तेरा नाम लेते ही सारा दुख जाए, विघ्न नाश कर देता है जब तू तीजी आंख खोले भोले, बम 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 शिव भोले, हम हैं तेरे दिल बोले बोले भोले, बम 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 शिव भोले, हम हैं तेरे दिल बोले। दीदी वो देखो लालूदा। पूर्ण कर दे इच्छा मैं बेटी को दुल्हन बनाऊं, पूर्ण कर दे इच्छा मैं बेटी को दुल्हन बनाऊं, फर्ज करूं पूरा अपना और मैं गंगा तर जाऊं, भोले 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 भोले। এ বাবা কি হলো দিদি, তোমার চোখে কি আবির ঢুকে গেল? দেখি দেখি। ঠিক আছে ঠিক আছে তো? বাবা দিদি সবার হাতে তো ফুল আছে, আমাদের হাতে তো কোনো ফুল নেই, আমরা কি পুজো দেব না? দেবো তো। আচ্ছা ফুল নেই যখন, তখন ঠাকুরকে মন দিয়ে ডাকো, তাহলেই হবে। ডাকলে শুনবে? ঠিক শুনবে। ঠাকুরের আমাদের থেকে কিছু চাই না, ফুল বেলপাতা ধূপ ধুনো ধুমধাম কিছু না, শুধু মনে ভক্তি শ্রদ্ধা আর বিশ্বাস, এইটুকুই চাই, বুঝলে? তাই মন দিয়ে ঠাকুরকে ডাকো, হাত জোর করো, এবার চোখ বন্ধ করো, এবার ঠাকুরের কাছে প্রার্থনা করো। ঠাকুর ঠাকুর তুমি দেখো, আমি যাতে রক্তিমবাবুর অপরাধীদের শাস্তি দিতে পারি, নিজেকে প্রস্তুত করে নিতে আমাকে এখানে থাকতে হচ্ছে। আমি জানি আমার সামনের রাস্তাটা ভীষণ কঠিন, বহু বাধা বেরোনোর আছে আমার। তুমি শুধু আমায় আশীর্বাদ করো, আমার পথ দেখিও। তুমি দেখো ঠাকুর, আমি যাতে আর হেরে না যাই, আমি যাতে আর কাউকে না হারাই, তুমি দেখো ঠাকুর। তুমি তো জানো মহাদেব, আমার এই জীবনে কিচ্ছু চাওয়ার নাই, আমার কাছে সব কিছু আছে বটে, আমার জগৎ মাতা আছে, কিন্তু আজ যে বা যারা মন থেকে কিছু চায় তাদের পাশে থাকো তুমি, তাদের সাহায্য করো বাবা, কারো মনে কষ্ট রেখো নাই। দেখেছো, আমি বলেছিলাম না ঠাকুরকে মন দিয়ে ডাকলে ঠাকুর ঠিক শোনে। দেখো তোমায় কি সুন্দর ফুলের জোগান করে দিল। এবার নাও, এটা ঠাকুরের চরণে দিয়ে এসো, যাও। না আমি যাব না, আমি যাব না। কেন যাবে না? ওরা আমাকে সামনে যেতে দেবে না দিদি, তুমি দেখছো না ওখানে জেঠু আছে,
জেঠু যদি আমাকে দেখে খুব বকবে, আমি যাব না। হ্যাঁ, কাজ করি, এই মালাটা এখান থেকে ছুঁড়ে মারি। হ্যাঁ, তুমি এখান থেকে ছুঁড়ে দিলে ওই অবধি মালাটা যাবে? যাবে না না? তাই এক কাজ করো, তুমি নিশ্চয়ই ভালো ছুটতে পারবে, তুমি নাও, তুমি মালাটা ছুঁড়ে দাও। দিদি ছোড়ো না প্লিজ প্লিজ, ছোড়ো না দিদি, ছোড়ো না। নাও নাও। रणिर्जिन दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं नमः शिवाय। रणिर्जिन दुर्जय दैत्यपुरं प्रणमामि शिवं शिवकल्पतरुं नमः शिवाय।